আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে রাইটিংয়ের জন্য অথবা স্পিকিংয়ের জন্য অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের 100টি যে ভার্বগুলো আমরা ইউজ করব, এগুলো যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পিকিং অথবা রাইটিং বোথ কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। সো আমি মূল আলোচনা চলে যাচ্ছি। দেখেন, এখানে প্রথমে যেটা আছে ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং। আমরা বলি ভেরি ইন্টারেস্টিং। এই ভেরি যুক্ত শব্দটা আমরা ট্রাই করব কম ব্যবহার করার। যেমন ভেরি ইন্টারেস্টিং যেখানে আমরা ইউজ করি, সেটা না বলে ফ্যাসিনেটিং আমরা শব্দটা ইউজ করতে পারি। যেমন বলতে পারি আই হার্ড এ ফ্যাসিনেটিং স্টোরি, মানে আমরা বলি না আই হার্ড এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো ভেরি ইন্টারেস্টিং বাদ দিয়ে ফ্যাসিনেটিং বলতে পারি। ভেরি ওপেন, সো স্ট্রেট ফরওয়ার্ড অথবা ট্রান্সপারেন্ট আমরা ভেরি ওপেনের ক্ষেত্রে বলতে পারি, অথবা ভেরি অনেস্ট মানে খুব সতের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড শব্দটা আমরা ইউজ করব। ভেরি পোর মানে খুবই দরিদ্র, এখানে ডিস্টিটিউট শব্দ ইউজ করতে পারি। ভেরি রিচ মানে খুবই ধনী, তার বলে ওয়েলদি বলতে পারি। ভেরি স্কেয়ার্ড মানে যেটা খুবই টেরিফাইড, পেট্রিফাইড অথবা টেরিফাইড শব্দটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। স্কেয়ার্ড মানে ভীত, সন্তুষ্ট হওয়া। অথবা অনেক বেশি ইন্টেলিজেন্ট যখন হয়, ভেরি ইন্টেলিজেন্ট না বলে আমরা বলবো ব্রিলিয়ান্ট। এরপরে খুব বেশি রাগান্বিত হলে ভেরি অ্যাংরি না বলে বলবো ইনডিগনেন্ট। ইনডিগনেন্টের উদাহরণ হিসেবে বলতে পারি দ্য ইনডিগনেন্ট কাস্টমার কমপ্লেইনড অ্যাবাউট দ্য ব্যাড অ্যাডভাইস। সো এখানে কিন্তু আমরা ইনডিগনেন্ট শব্দটা ইউজ করেছি। এরপরে ভেরি বিগ মানে অনেক বড় বোঝাতে চাইলে জাইগ্যান্টিক কথাটা কিন্তু আমরা ইউজ করতে পারি। অথবা ভেরি ক্রাউডেড অথবা ক্র্যাপ্ট আমরা বলতে পারি। সো ক্রাউডেড বলতে পারি হি ডাজ নট লাইক টু বি ইন ক্র্যাপ্ট এলিভেটর। সে মানে পছন্দ করে না অনেক বেশি ক্রাউডেড এলিভেটর অথবা লিফট, সে পছন্দ করে না। এরপর আমরা দেখি যে ভেরি রেইনি মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে আমরা রেইনি না বলে বলতে পারি হচ্ছে পোরিং। সো ইট হ্যাজ বিন পোরিং ফর ওভার অ্যান আওয়ার। সো পোরিং শব্দটা অনেক স্মার্ট। এরপরে ভেরি এক্সপেন্সিভ অনেক বেশি দাম হলে কিন্তু এক্স অরবিটেন্ট আমরা বলতে পারি। উদাহরণ হিসেবে বলতে পারি দ্য প্রাইসেস আর এক্স অরবিটেন্ট ইন দিস স্টোর, মানে এই স্টোরের সব জিনিসপত্রের দামগুলো অনেক বেশি। অথবা সোয়েল্টারিং ভেরি হট মানে অনেক টেম্পারেচার বেশি থাকলে সোয়েল্টারিং শব্দটা আমরা ইউজ করতে পারি। অথবা ভেরি সারপ্রাইজড, স্টান্ড শব্দটার ক্ষেত্রে আমরা করতে বলি আই ওয়াজ সারপ্রাইজড বাই দ্য নিউজ। সো আই ওয়াজ স্টান্ড বাই দ্য নিউজ শব্দটা ইউজ করা যায়। ভেরি ব্যাড মানে খুবই খারাপ। অ্যাট্রোশাস, অ্যাট্রোশাসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ইভেন দো হিজ গ্রামার ইজ অ্যাট্রোশাস, মানে তার গ্রামার খুবই বাজে অবস্থা, উই আন্ডারস্ট্যান্ড হিম, তাকে আমরা বুঝি, তার কথাগুলো বুঝতে পারি। তারপরে আমরা বলতে পারি ভেরি টেরিবল মানে খুবই ভয়াবহ, তখন কিন্তু আমরা হরেন্ডাস শব্দটা ইউজ করতে পারি। যেমন হি কমিটেড এ হরেন্ডাস ক্রাইম, সে মানে কমিটেড ছিল একটা হরেন্ডাস খুব ভয়াবহ ক্রাইম করার ক্ষেত্রে। এরপরে এক্সক্রুশিয়েটিং ভেরি পেইনফুলের ক্ষেত্রে আমরা এক্সক্রুশিয়েটিং শব্দ ইউজ করতে পারি। যেমন শি হ্যাড অ্যান এক্সক্রুশিয়েটিং হেডেক, তার মানে অনেক বেশি পেইনফুল হেডেক ছিল, এক্ষেত্রে কিন্তু এক্সক্রুশিয়েটিং শব্দটা ইউজ করা যেতে পারে। এরপরে ভেরি স্মল মানে মিনিস্কিউল শব্দটা ইউজ করতে পারে। ইয়োর প্রবলেমস আর মিনিস্কিউল কম্পেয়ার টু দেয়ার্স, মানে তাদের প্রবলেমে তোমার তুলনামূলক খুবই ছোটো, এক্ষেত্রে মিনিস্কিউল শব্দটা ইউজ করে দেয়। অথবা ভেরি ওল্ড মানে এনশিয়েন্ট আমরা বলতে পারি, যেমন দ্যাটস অ্যান এনশিয়েন্ট বিল্ডিংয়ের এই উদাহরণটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা চলে যাব ভেরি ফানি। এই যে ভেরিযুক্ত শব্দগুলো আজ থেকে আমরা ইউজ করবো না, আমরা এর পরিবর্তে যখন ভেরি ফানি না বলে হিলারিয়াস বলতে পারি যে আই ওয়াচড এ হিলারিয়াস ইউটিউব ভিডিও। অথবা বলতে পারি যে ভেরি বিউটিফুল না বলে গর্জিয়াস শব্দটা ইউজ করা যেতে পারে। ইউ আর লুকিং গর্জিয়াস ইন দ্যাট ডেস, এবার বলা যায়। ভেরি লাউড মানে খুব জোরে সাউন্ড যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ডিফেনিং, দ্য এক্সপ্লোশন কজড এ ডিফেনিং নয়েজ। অথবা স্টাফড ভেরি ফুল, অথবা এটার ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এভরিওয়ান ওয়াজ স্টাফড আফটার দ্য বিগ মিল। সো স্টাফ শব্দটা ভেরি নিউ হলে ব্র্যান্ড নিউ শব্দ ইউজ করা যায়। বি শিওর মানে সার্টেন, আই এম সার্টেন কথাটা ইউজ করা যায়। ভেরি ইম্পর্টেন্ট মানে ক্রুশিয়াল, দিস ইজ ক্রুশিয়াল টু লার্ন ইংলিশ। অথবা ভেরি কনফিউজড বিউইল্ডার্ড, যেমন হি হ্যাড এ বিউইল্ডার্ড লুক অন হিজ ফেস, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এরপরে ভেরি ফ্যাট অনেক মোটার ক্ষেত্রে আমরা বলি অফস, দেন দ্য অফস ম্যান ওয়েন্ট অন এ ডায়েট, এটা আমরা বলতে পারি। অথবা ভেরি গুড আউটস্ট্যান্ডিংয়ের শব্দটার পরিবর্তে আমরা আউটস্ট্যান্ডিং শব্দটা ইউজ করবো। এরপরে নট ক্লিয়ার মানে ভেগ, আফসা আফসা যেগুলো সেটার ক্ষেত্রে আমরা ভেগ শব্দটা ইউজ করতে পারি নট ক্লিয়ারে। যেমন আই হ্যাভ এ ভেগ মেমোরি অফ হোয়াট হ্যাপেন অন দ্যাট ডে। এরপরে ভেরি ভ্যালুয়েবলের কথা প্রিশাস কথাটা ইউজ করা যায়, যেমন আই হ্যাভ সো ম্যানি প্রিশাস মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। অথবা স্ট্রং বা রিসাইলেন্ট, স্ট্রংয়ের পরিবর্তে আমরা রিসাইলেন্ট কথাটা ইউজ করতে পারি। যেমন ডোন্ট ওরি অ্যাবাউট হিম, হি ইজ এ রিসাইলেন্ট পারসন, এই কথা ইউজ করা। অথবা রিকোয়ার্ড বা ম্যান্ডেটরি যেগুলো সেটার ক্ষেত্রে আমরা মানে অত্যাবশ্যকীয়, যেমন বলি সার্ভিং ইন দ্য মিলিটারি ইজ ম্যান্ডেটরি ইন দ্য কান্ট্রি, মানে ম্যান্ডেটরি মানে আত্মবশ্যক, আবশ্যক করা। নট অ্যানাফ মানে ইনঅ্যাডেকুয়াট শব্দটা ইউজ করা যায়। যেমন দ্য পেশেন্টস রিসিভ ইনঅ্যাডেকুয়াট কেয়ার ইন দ্য হসপিটাল, এটা ইউজ করা যেতে পারে।
যেমন অর্থ এটা টাইম এবং এফোর্ট দ্যাট ইউ স্পেন্ড, যেটা কেন মানে অনেক দামি সময় ছিল, অর্থ ছিল। যেমন হতে বলতে পারি আমরা ইট ওয়াজ অ্যান এক্সজস্টিং ট্রিপ বাট ইট ওয়াজ ডেফিনেটলি অর্থওয়াইল, মানে অনেক মূল্যবান ছিল, অর্থওয়াইল মানে ভ্যালুয়েবল ছিল। ভেরি স্পেশাল শব্দ না ইউজ করে আমরা ইউজ করবো এক্সট্রা অর্ডিনারি, যেমন হি হ্যাজ এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ইন মিউজিক, এই শব্দটা আমরা ইউজ করতে পারি। এরপরে কেয়ারফুল, মানে অনেক বেশি কেয়ারফুল যারা হয় তাদেরকে আমরা বলি মেটিকিউলাস, যেমন দিস জব রিকোয়ার্স এ মেটিকিউলাস অ্যান্ড অর্গানাইজড পারসন। এরপর আমরা চলে যাব খুবই সুন্দর কিছু আছে, কেয়ারলেস যাদেরকে আমরা বলি তাদেরকে আমরা বলি রেকলেস, যেমন হিজ রেকলেস ড্রাইভিং কজড অ্যান অ্যাক্সিডেন্ট। সাডেনের কথাটার পরিবর্তে আমরা বলি অ্যাব্রাপ্ট, এটা অনেক স্মার্ট একটা ওয়ার্ড, যেমন দ্য মিটিংস ইন্ডেড অ্যাব্রাপ্টলি। ইনথুসিয়াস্টিক কথাটার পরিবর্তে আমরা ইগার কথাটা বলতে পারি, এটা অ্যাডভান্স, দ্যাট এমপ্লয়ি ওয়াজ ইগার টু হেল্প আস। ট্যালেন্টেড স্পিকার যারা কথা ভালো বলতে পারে অথবা ইন্টেলিজেন্স ইউজ করে মানে স্পিকার যারা হয়, যেমন ইলোকুয়েন্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি, যেমন দ্য পলিটিশিয়ান গিভ অ্যান ইলোকুয়েন্ট স্পিচ, মানে আমরা জানি পলিটিশিয়ানরা শুধুমাত্র কথার মারপেট জানে, সো এই সমস্ত ট্যালেন্টেড স্পিকারদের কিন্তু ইলোকুয়েন্ট শব্দটা ইউজ করে আমরা বলতে পারি। ইমপারফেক্ট মানে খুঁত থাকে, যেমন ফ্লোট বলে, যেমন দ্য ডায়মন্ড ইজ ভ্যালুয়েবল ইভেন দো ইট ইজ ফ্লোট, মানে যদি এটা খুঁত থাকে কিন্তু ডায়মন্ড অনেক ভ্যালুয়েবল। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত শব্দটার পরিবর্তে ইসেন্ট্রিক কথাটা আমরা ইউজ করতে পারি, ই লস্ট হিজ জব বিকজ অফ হিজ ইসেন্ট্রিক বিহেভিয়ার, মানে স্ট্রেঞ্জ বিহেভিয়ারের কারণে সে জবটা হারাইছে। অথবা ডিপ্রেসিং আমরা গ্লুমি শব্দটা ইউজ করতে পারি, যেমন বলতে পারি আই অ্যাম টায়ার্ড অফ দিস গ্লুমি ওয়েদার। দেন আনঅ্যাভয়েডেবল যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না, এটা ক্ষেত্রে ইনইভাইটেবল শব্দটা ইউজ করা যেতে পারে, যেমন বিকজ নোবডি ইজ পারফেক্ট মিস্টেক্স আর ইনইভাইটেবল, সো এটা আমরা ইনইভাইটেবল শব্দটা ইউজ করতে পারি। ফ্রেন্ডলি শব্দ না বলে আমরা আউটগোয়িং কথাটা বলতে পারি, হি ইজ ভেরি শাই বাট হিজ সিস্টার ইজ আউটগোয়িং কথাটা কিন্তু আমরা বলতে পারি সেন্টেন্সে। নট ক্লিয়ার যেটা সেটা ইলিজিবল আমরা বলতে পারি, যেমন হিজ হ্যান্ড রাইটিং ইজ অলমোস্ট ইলিজিবল, এখানে ইলিজিবল শব্দটা আমরা আয়ের দিয়ে কিন্তু শুরু হয়, এটা আমরা লক্ষ্য রাখবো। এরপর আমরা ট্র্যাক্টফুল কথাটা আমরা ননস দ্য রাইট থিং টু সে ইন ডিফিকাল্ট সিচুয়েশান, মানে ডিফারেন্ট সিচুয়েশানে কীভাবে কথা বলতে হয় এটা যে জানে তাকে বলে ট্র্যাক্টফুল। যেমন প্লিজ ফাইন্ড এ ট্র্যাক্টফুল ওয়ে টু গিভ হার দ্য ব্যাড নিউজ। অথবা অনেস্ট ট্রাস্টওয়ার্থ দিয়ে আমরা কথা ইউজ করতে পারি, যেমন হার্ড ওয়ার্কিং বলতে আমরা টেনেশাস বলতে পারি, যেমন ইভেন দো দ্য জব applicant did not have much work experience he got hired because he was tenacious. tenacious মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং পারসন। এরপরে আমরা উইটি কথা ইউজ করতে পারি ইন্টেলিজেন্ট হিউমারের ক্ষেত্রে, যারা ইন্টেলিজেন্ট হিউমার মানে রসিক থাকে এই সমস্ত ব্যক্তিদের পরিবর্তে আমরা বলে উইটি বা উইডি বলতে পারি, যেমন দ্য উইডি ম্যান এন্টারটেইনড এভরিওয়ান অ্যাট দ্য পার্টি, মানে এই পার্টির সবাইকে সে আনন্দ দিয়েছিল এই উইডি ম্যান। এরপরে হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট শব্দের পরিবর্তে আমরা কনসেনসাস শব্দটা ইউজ করতে পারি, যেমন ইউ ক্যান অলওয়েজ রিলাই অন এ কনসেনসাস এমপ্লয়ি, সো হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট ব্যক্তির উপর আপনারা রিলাই করতে পারেন, বিশ্বাস করতে পারেন। তারপরে কেয়ারফুল অ্যাবাউট স্পেন্ডিং মানি, যারা অনেক বেশি কেয়ারফুল থাকে টাকা খরচ করতে চায় না, কৃপন টাইপের, তাদের ক্ষেত্রে আমরা ফ্রাগেল কথাটা ইউজ করতে পারি, যেমন দ্য ফ্রাগেল ম্যান অনলি বাইজ আইসক্রিম হোয়েন হি হ্যাজ এ কুপন, তার মানে যারা হিসাবে তারা তখনই আইসক্রিম কিনে যখন সেখানে কুপন পায়। এরপরে ইজিলি ট্রাস্ট, যাদেরকে আমরা ইজিলি ট্রাস্ট করি তাদেরকে গালিবল শব্দটা ইউজ করা যায়, যেমন ডিসঅনেস্ট সেলসম্যান কনভিন্সড দ্য গালিবল কাস্টমার টু বাই দ্য ওল্ড কার। এরপরে ডিরেক্ট, যারা কথা বলে ডিরেক্টলি, আমাদের অনেক বন্ধু থাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তাদেরকে আমরা আউট স্পোকেন কথা বলতে পারি। অলওয়েজ ওয়ান্টিং মোর, কিছু কিছু ব্যক্তি থাকে তারা গ্রিডি শব্দটা আমরা ইউজ করতে পারি। টু প্রাউড মানে বেশি প্রাউড ফিল করে, তাদেরকে আমরা কনসেন্ট্রেটেড বলতে পারি, যেমন দ্য কনসেন্ট্রেটেড ম্যান অলওয়েজ টেক্স অ্যাবাউট হিজ এক্সপেন্সিভ স্পোর্টস কার, তার মানে দ্য কনসেন্ট্রেটেড ম্যান অলওয়েজ টক্স মানে কথা বলে অ্যাবাউট হিজ এক্সপেন্সিভ স্পোর্টস কারের কথা বলে। এরপর আমরা চলে যাব যে অ্যাভারেজ কথাটার অর্থ না বলে আমরা মিডিওকর কথা বলতে পারি, যেমন উদাহরণ হিসেবে বলতে এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড হোয়েন দ্য মিডিওকর টিম অন দ্য চ্যাম্পিয়ন, মানে অ্যাভারেজ যে টিমটা ছিল তারা জিতছে, এটা ক্ষেত্রে কিন্তু মিডিওকর কথা বলতে পারে। অথবা এক্সট্রিমলি হাংরি, যারা অনেক বেশি ক্ষুধার্ত থাকে তাদের বলে ফ্যামিস্ট, যেমন হচ্ছে আফটার বিং লস্ট ইন দ্য ডিজার্ট দ্য মেন ওয়াজ থার্স্টি অ্যান্ড ফ্যামিস্ট, মানে সে মরুভূমিতে হারায় যাওয়ার পর অনেক বেশি তৃষ্ণার্ত ছিল এবং অনেক বেশি ক্ষুধার্ত ছিল। উইদাউট ডিলে মানে প্রম্পট শব্দটা আমরা ইউজ করতে, থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট রিপ্লাই টু মাই ইমেল এই কথাটা ইউজ করতে। অথবা বোরিং ব্লেন্ড কথাটা আমরা ইউজ করতে পারি, যেমন ইফ ইউ ডোন্ট অ্যাড অ্যান্ড স্পাইসেস দ্য স্যুপ উইল টেস্ট ব্লেন্ড মানে বোরিং হবে। ভেরি ডার্টির ক্ষেত্রে ফিলতি বলতে পারে, আনউইলিংয়ের ক্ষেত্রে রিলাক্টেন্ট বলতে পারে,
ফার অ্যাওয়ে মানে অনেক দূর, রিমোট শব্দটা ইউজ করতে পারি। নলেজেবল অ্যাবাউট সামথিং প্র্যাকটিক্যাল, যে সমস্ত ব্যক্তিরা তারা অনেক বেশি নলেজেবল থাকে প্র্যাকটিক্যাল বিষয়, তাদেরকে আমরা স্যাভি বলি। যেমন দ্য স্যাভি বিজনেসম্যান মেড এ লট অফ মানি অন হিজ ইনভেস্টমেন্ট। অথবা নট ক্লিয়ার, যেটা ব্লারি বলতে পারি। হোয়েন হি টুক অফ হার গ্লাসেস দ্য লেটার্স বিকাম ব্লারি। অথবা চেঞ্জেবল, যারা অনেক বেশি চেঞ্জ করে, ফিকল তাদেরকে বলে। যেমন ফিকল কাস্টমার চেঞ্জড হিজ অর্ডার ম্যানি টাইমস, সো তাদেরকে আমরা ফিকল কথাটা ব্যবহার করতে পারি। এরপরে বোরিং কথাটা বা নন চেঞ্জ করতে মনোটোনাস বলি। যেমন দ্য টিচার্স মনোটোনাস লেকচার অলমোস্ট পুট মি টু স্লিপ, সো বোরিং এর কথা বলতে। অথবা টিনেশাস বলতে পারি, টিডিয়াস বলা যায়। আই নিড টু ফাইন্ড এ নিউ জব বিকজ মাই কারেন্ট জব ইজ সো টিডিয়াস, এটা আমরা বোরিংয়ের পরিবর্তে পারি। ভেরি ডেঞ্জারাস করার পরে হ্যাজার্ডাস বলা যায়। ফেমাস ফর সামথিং ব্যাড, যেমন আমরা ভালো ব্যক্তিদের ভাগ্যে ফেমাস, আর খারাপ ব্যক্তিরা যদি কোনো খারাপ কাজের জন্য বিখ্যাত হয় তাহলে কিন্তু ইনফেমাস কথাটা আমরা ইউজ করতে পারি। নেম নট নন, মানে যাদের নাম উল্লেখ থাকে না, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি ইনোনিমাস। যেমন আই ওয়ান্ডার্ড হোয়াই দ্যাট রাইটার প্রিফার্স টু রিমেইন ইনোনিমাস, মানে যারা নাম উল্লেখ করতে চায় না। ফুল অফ এনার্জি, যারা খুব এনার্জিতে ফুল থাকে, দেন ভিগোরাস বলতে পারি। দ্য ডক্টর ওয়ার্নড এগেনস্ট ডুইং অ্যানি ভিগোরাস অ্যাক্টিভিটিস, মানে অনেক কঠিন কাজ করতে তাদেরকে নিষেধ করে। অথবা লার্জ অ্যামাউন্ট মানে ট্রিমেন্ডাস, খুব ইমপ্রেসিভ বলতে পারি। ইউ হ্যাভ মেড ট্রিমেন্ডাস প্রোগ্রেস ইন ইউর ইংলিশ, সো আমরা ট্রিমেন্ডাস কথাটা ইউজ করতে পারি। লাভস টু স্টাডি, যারা পড়তে ভালোবাসে তাদেরকে বলে স্টুডিয়াস। সো উদাহরণ হিসেবে বলা যায় জনস লাইক টু প্লে স্পোর্টস বাট হিজ ফাদার ইজ ভেরি স্টুডিয়াস, মানে পড়তে খুব বেশি ভালোবাসে। নট ক্লিয়ার আমরা কথা বলি এম্বিগুয়াস, মানে একটা কথার একাধিক অর্থ থাকে। যেমন আমরা বলা যায় যে পোয়েম ইজ ইন্টেনশনালি অ্যাম্বিগুয়াস। অথবা নট অ্যাওয়ার মানে সচেতন না, তাকে বলে অবলিভাস। যেমন হি ওয়াজ সো ফোকাসড অন হিজ ওয়ার্ক দ্যাট হি ওয়াজ অবলিভাস অন হিজ সারাউন্ডিং, মানে তার সারাউন্ডিংয়ে কী ঘটতেছে এটা বিষয়ে সে সচেতন নয়। এরপর আমরা যাব যে ডিসরেসপেক্টফুল, নেগেটিভ কথাটা ডিসক্রাইবের ক্ষেত্রে কিন্তু আমরা ডেরোগেটরি কথাটা ইউজ করতে পারি। যেমন পলিটিশিয়ান অ্যাপোলোজাইজড ফর হিজ ডেরোগেটরি কমেন্টস। অথবা নট রিলেভেন্ট, মানে যেটার সাথে সাদৃশ্য না, রিলেভেন্ট কথাটা আমরা ইউজ করতে পারি। নট প্রফেশনাল বলে অ্যামেচার বলি। যেমন যারা প্রফেশনাল, যেমন ইভেন দো হি ইজ অ্যান অ্যামেচার ফটোগ্রাফার, মানে প্রফেশনাল ফটোগ্রাফার না, হিজ ফটোজ লুক ভেরি প্রফেশনাল। তারপরে বেসিক লেভেলে বলতে রুডিমেন্টারি কথাটা শব্দটা খুবই সুন্দর। আই অনলি হ্যাভ এ রুডিমেন্টারি আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স কথাটা ব্যবহার করতে পারি। ক্যাওটিক মানে উইদাউট অর্ডার, মানে এলোমেলো, তখন বলি ক্যাওটিক। যেমন বিকজ পিপুল ডোন্ট ফলো ট্রাফিক রুলস ড্রাইভিং ইন দ্যাট সিটি ইজ ক্যাওটিক, সো আমরা বলতে পারি উইদাউট অর্ডারের পরিবার। ডোন্ট কেয়ার মানে ইনডিফারেন্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হি বিহেভস অ্যাজ ইফ হি ইজ ইনডিফারেন্ট বাট হি ইজ সেক্রেটারি ইন লাভ উইথ হার। এরপরে আমরা নট এনাফ বা স্কেয়ার্স বলতে পারি, যেটা শর্টেজ থাকে। যেমন ডিউরিং দ্য ওয়ার মেডিকেল সাপ্লাইজ ওয়ার ওপেন স্কেয়ার্স, এটা ইউজ করা যায়। নট অকারিং রেগুলারলি, যেটা সবসময় হয় না। যেমন স্পরেডিক, যেমন আমরা কথাটা বলতে পারি। যেমন হিজ স্কুল অ্যাটেন্ডেন্স ওয়াজ স্পরেডিক, মানে নট রেগুলার। এরপরে নট ইম্পর্টেন্ট, ট্রিভিয়াল, তুচ্ছ জিনিস যেগুলো বলতে পারি। লেট স্টপ আর্গুইং অ্যাবাউট সাচ এ ট্রিভিয়াল টপিক। অথবা কামিং আফটার মানে সাবসিকুয়েন্ট আমরা বলতে পারি। হিজ ফার্স্ট নভেল ওয়াজ পপুলার বাট হিজ সাবসিকুয়েন্ট ওয়াজ নট, সো এটার ক্ষেত্রে কিন্তু সাবসিকুয়েন্ট বোঝায়। এরপর আমরা সর্বশেষ দেখব যে আরও বাকি 10টা ওয়ার্ড দেখব, সেগুলো খুবই ভালো এবং ইম্পর্টেন্ট। যেমন সেম অপিনিয়ন, আমরা অ্যানানিমাস কথাটা ইউজ করতে পারি। যেমন দ্য জুরিজ ডিসিশন ওয়াজ আনঅ্যানিমাস দ্যাট হি ওয়াজ গিলটি অফ মার্ডার। নট রিলিজিয়াস, সেকুলার শব্দটা ইউজ করে। যারা রিলিজিয়াস না, ধর্মীয় বিশ্বাস করে না, তাদেরকে সেকুলার বলে। হি ওয়েন্ট টু এ রিলিজিয়াস প্রাইমারি স্কুল বাট এ সেকুলার হাই স্কুল। অথবা সিডেন্টারি, নট ফিজিক্যালি অ্যাক্টিভ, যারা ফিজিক্যালি বেশ অলস হয়, ফিজিক্যালি কাজ করতে চায় না, তাদেরকে বলে সিডেন্টারি। যেমন ডক্টর অ্যাডভাইজড হিম টু চেঞ্জ হিজ আনহেলদি সিডেন্টারি লাইফস্টাইল। অথবা টু স্ট্রং মানে হার্শ, যাদের কর্কশ থাকে তাদেরকে হার্শ বলে। যেমন আমরা বলতে পারি যে হিজ হার্শ ওয়ার্ডস মেড দ্য চিলড্রেন ক্রাই। অথবা পাসেস কুইকলি, যারা ফ্লিটিং শব্দটা ইউজ করা যায়। যেমন দ্য লিটল বয় হ্যাড এ ফ্লিটিং ইন্টারেস্ট ইন টেকিং ক্যারাটে ক্লাসেস, সো এটা ফ্লিটিং, যেটা খুব সহজে চেঞ্জ হয়ে যায় মেন্টালিটি। ডাজ নট মুভ মানে একই অবস্থায় থাকে। স্টেগনেন্ট বলা যায়, যেমন পলিটিশিয়ানের কথা ক্ষেত্রে দ্য পলিটিশিয়ান প্রমিস টু ফিক্স দ্য স্টেগনেন্ট ইকোনমি, মানে এখানে স্টেগনেন্ট মানে একই অবস্থানে থাকে।
অনলি মানে হচ্ছে অনলি ওয়ান মানে সোল, যেমন দ্য সোল পারপাস অফ দ্য ট্রিপ মানে একমাত্র উদ্দেশ্য ছিল ইজ টু সি মাই গ্র্যান্ড প্যারেন্টসকে দেখার। অথবা আমরা বলতে পারি নট ওয়ার্কিং, যারা আইডল অলস তাদেরকে বলি নট ওয়ার্কিং। দ্য ওয়ার্কার্স ওয়ার আইডল ওয়াইল দ্য ইকুইপমেন্ট ওয়াজ বিং রিপেয়ার্ড। অথবা লাস্ট ওয়ান ওভার ডিউ মানে ডেলিনকুয়েন্ট শব্দটা আমরা ইউজ করতে পারি, যেমন দে লস্ট দেয়ার হোম বিকজ অফ দেয়ার ডেলিনকুয়েন্ট মর্টেজ পেমেন্টস। তো আমরা যদি এভাবে ইউজ করি তো ডেফিনেটলি আমরা অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করবো, তাহলে আমাদের স্পিকিং এবং রাইটিংটা অনেক সুন্দর হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ডেফিনেটলি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, স্পোকেন ইংলিশ উইথ ইমরান। আপনারা আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো বেশি বেশি আপনাদের সেন্টেন্স ইউজ করেন, রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনারা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।